খড়দার পর জগদ্দল, ফের যুবককে এলোপাথারি কোপ। জগদ্দলের নেতাজি নগরে দুষ্কৃতী হামলা, যুবককে কোপ। গুরুতর আহত অবস্থায় জেএনএম হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে? বাঙালি দুপুরে খড়দায় এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার পর ঠিক কয়েক ঘন্টা যেতে না যেতে জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভা ৩০ নম্বর ওয়ার্ডের নেতাজিনগর কলোনিতে আজ সন্ধ্যায় সঞ্জিত বারুই নামে এক যুবককে এলোপাতাড়ি কোপায় স্থানীয় দুই দুষ্কৃতী এবং তারপরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ। যেহেতু ভর সন্ধ্যায় এইভাবে এলোপাতাড়ি কোপানোর ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশদের জানতে পেরেছে পুরনো শত্রুতার জেরেই এই এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটেছে। ধন্যবাদ সমীরণ। যদি আপনারা শুনলেন যে জগদ্দলের এই ঘটনায় ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হামলার অভিযোগে দুজনকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ। অন্যদিকে আপনারা জানেন যে উত্তর ২৪ পরগনা খড়দা, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা অমর ওরফে আকাশ চৌধুরীকে রাস্তায় কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। নিহতের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, বছরের শুরুতে আকাশের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিল অভিযুক্তরা। সেই রোষেই কি খুন হতে হলো ২৪ বছরের ছাত্র নেতাকে, নাকি অন্য কোনো কারণ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফের উত্তর ২৪ পরগনা, ফের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা, ফের খড়দা, ফের খুন। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীকে রাস্তায় ফেলে কুপিয়ে মারল দুষ্কৃতীরা। রঙের উৎসবে মিশে গেল রক্তের রং, রাজনীতির রং। একটু প্রীতমকে দেখাতে বলবো যে যেই জায়গাটায় খুন হয়েছে আর তার পাশেই একেবারে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু বলা যায় যে মৃত আকাশ চৌধুরী বা অমর চৌধুরী তার বাড়ি। স্থানীয় সূত্রে খবর, দুপুর ২:৩০ নাগাদ খড়দার ফকিরঘাট রোডে বাড়ির কাছেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দোল খেলছিলেন অমর ওরফে আকাশ চৌধুরী। তখনই বাইকে করে ১০-১৫ জন যুবক সেখানে আসেন। তাদের সঙ্গে অমরের বচসা বেঁধে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় বাইকের পেছনে ধাওয়া করেন অমর। তারপরই পবন রাজভর ও কানাই নামে দুই অভিযুক্ত অস্ত্র বার করে কোপাতে শুরু করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী পবন রাজভর আর কি বলা যায় ওর কানহাই রাজ তিওয়ারি, কানহাই তিওয়ারি, এরা তিনজন মিলে মেরেছে। কিছু হয়েছিল ওদের মধ্যে, কিছু হয়েছিল। আবার আজকে এই ঘটনা হলো। পাড়ার মধ্যে কার সঙ্গে কি হলো কি না ও জানে না, কিন্তু ও যখন আসছিল ওর উপরে ডাইরেক্ট হামলা হয়েছে। এত ভালো দোল খেলছিল কি বলবো, এসব কুপিয়ে দিল, এইখানে কেটে দিল, এইখানে মেরে দিল। নিহত অমর চৌধুরী ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের ছাত্র ছিলেন। টিটাগড়ের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি। স্থানীয়দের দাবি, এর আগে ৩১শে জানুয়ারি রাতে অভিযুক্তদের সঙ্গে গোলমাল হয়েছিল অমরের, যার জেরে গ্রেফতারও হয় অভিযুক্তরা। সম্প্রতি জামিনে ছাড়া পায় তারা। অমর হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি করতো, আমাদের তৃণমূল দলে টিএমসিপি করতো। আমি যত জানি পবন রাজভর মেরেছে। পবন রাজভর একটা কোর ক্রিমিনাল, এই ২-৩ মাস আগে জেল থেকে বেরিয়েছে। পয়লা জনই রাত্রিবেলা একটা ঝামেলা হয়েছিল, ওখানেও অমরকে ওরা টার্গেট করে মেরেছিল। যেহেতু ইয়াং ছেলে, পাড়া একটা ভালো কাজ করতো, ওই যা হয় অ্যান্টি সোশ্যাল, তাদেরকে দেখতে চায় না এরকম একটা। অভিযুক্ত পবন রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা খড়দা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর ১৩ জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে, ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে। আমরা খবর পেলাম, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে তৎপরতায়। তারপরে আমরা জানতে পারলাম কি দু কিংবা তিনজন মিলে এক লোককে আহত করেছে, ইনজোর্ড আছে, বোধহয় ছুরি মেরেছে, বোধহয়, নট শিওর রাইট নাও। ভিকটিমকে হসপিটালে পাঠানো হলো, ভিকটিম এখন বোধহয় হসপিটালেই আছে। আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে আটক করতে পারলাম। আরজিকর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে অমর চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, বাঁদিকের কাঁধে গভীর ক্ষত রয়েছে, আঘাত রয়েছে তলপেটেও। পুরনো বিবাদের জেরেই কি খুন হলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, নাকি অন্য কোনো কারণ? খতিয়ে দেখছে পুলিশ। ব্রতদীপ ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।